Learn Python with Imran Codebox. আজকের সেশনটাতে আমরা শিখব পাইথনের নিউমেরিক ডাটা টাইপ সম্পর্কে। সো পাইথন মেইনলি 3 ধরনের নিউমেরিক ডাটা টাইপ সাপোর্ট করে। একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট, একটা কমপ্লেক্স। সো ইন্টিজারটা কি? ইন্টিজারটা হচ্ছে রিয়েল নাম্বার রাখতে পারবো আমরা, অথবা আমি যদি সহজভাবে বোঝাই তাহলে বলতে পারি যে নাম্বারগুলোতে দশমিক নাই, ডেসিমাল পয়েন্ট নাই, সেই নাম্বারগুলোকে আমরা ইন্টিজারে রেকর্ড করতে পারবো বা ইন্টিজারে স্টোর করতে পারবো। যেমন আমি লিখছি সে ইউনিট ইকুয়ালস টু 5। আরেকটা ভেরিয়েবল আছে, আরেকটা ডাটা টাইপ আছে যেটার নাম হচ্ছে ফ্লোট। সো ফ্লোটের কাজ হচ্ছে এটার মধ্যে আমরা দশমিক নাম্বার বা ডেসিমাল পয়েন্ট সহ রাখতে পারবো। যেমন প্রাইস, প্রাইস লিখে ফেলছি, দুঃখিত। প্রাইস ইকুয়ালস টু সে 20.25। সো এই ধরনের ভ্যালু আমরা এখানে রাখতে পারবো। আরেকটা ডাটা টাইপ হচ্ছে কমপ্লেক্স। সো এটার নাম আমি COM ভেরিয়েবল ধরলাম, ধরে আমি এখানে লিখলাম 2J। তো এই ধরনের ডাটাগুলোকে আমরা এই 3 ধরনের ভ্যারিয়েবলে রাখতে পারবো। তো আমরা যদি একটু চেক করতে চাই যে আসলে এই ভ্যারিয়েবলগুলো মানে আমরা যেটা বলেছি আসলে সেটা হলো কি না, আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে পাইথনে ভ্যালুর উপর ডিপেন্ড করেই সে বুঝে ফেলে তার ডাটা টাইপটা কেমন। যেমন যেহেতু এখানে আমি 5 লিখেছি, তার মানে সে এখানে বুঝে ফেলছে যে এই ভ্যারিয়েবলটা অবশ্যই একটা ইন্টিজার ভ্যারিয়েবল। এখানে যেহেতু আমি 20.25 লিখেছি, তার মানে এটা একটা ফ্লোট ভ্যারিয়েবল, মানে ফ্লোট ভ্যালু। আর এখানে আমি যেহেতু 2J লিখেছি, এটা একটা কমপ্লেক্স ভ্যালু। সো আমরা যদি একটু চেক করতে চাই যে আসলে এই ব্যাপারটা তাই কিনা, সো আমি প্রিন্ট স্টেটমেন্ট লিখছি এখানে। আমি লিখছি টাইপ ফাংশন ইউজ করে আমি এখানে আমার ইউনিট ভ্যারিয়েবলটাকে পাস করে দিলাম। এটাকে আমি 3টা কপি করে নিলাম। এটার মধ্যে আমি লিখতেছি প্রাইস, আর এটার মধ্যে আমি লিখতেছি কম। সো 3টা ভ্যারিয়েবলকে আমরা টাইপে পাস করলাম, পাস করে এবার আমি রান করে দেখতে চাচ্ছি যে আসলে আমরা যেটা বলেছিলাম সেটাই হচ্ছে কিনা। আচ্ছা আমার এটা একটু রেস্ট্রিকশন মোডে আছে, আমি এটাকে ঠিক করে নিচ্ছি। ওকে, সো রান। সো দেখেন আমরা যেটা হচ্ছে বলেছিলাম যে প্রথম যে ভ্যালুটা ইউনিট, এটা কিন্তু ইন্টিজার, তারপরটা হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে ফ্লোট, দেন আমরা 2J যে ভ্যালুটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। সো এই 3 টাইপের ভ্যারিয়েবল বা এই 3 টাইপের 3টা ডাটা টাইপ দিয়ে আমরা নিউমেরিক যত ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে নিয়ে কাজ করতে পারবো পাইথনে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর কি।